ইআরএফ এর আপনার কন্ট্রিবিউশন মানে এই অর্থনৈতিক ইসের রিপোর্টে একটা সবচেয়ে বড় একটা অবদান। অন্যরা করে ছাড়া ছাড়াভাবে, বাট ফোকাস হিসেবে ইআরএফ এর আপনার কন্ট্রিবিউশনটা ভালো। এর আগে আমি বোধহয় আরও 2 একবার আসছি ইআরএফে। আমি অত্যন্ত আনন্দিত ইআরএফ একটা ইনস্টিটিউট করছে আর এটা প্রয়োজন আছে, কারণ যে কোনো জিনিসই খালি একটা কমন নলেজ দিয়ে রিপোর্টিং করে দিলাম, একটা স্ট্রাকচার বা একটা ডিসিপ্লিন মানে আমি বলবো না করা বা ধরা বাঁধা নিয়ম, তবে একটু কি রিপোর্ট করব, কতটুকু ভেরিফাই করব, কতটুকু সত্য হবে, কতটুকু মিথ্যা না বলেই ভালো, কতটুকু সত্য বলতে পারে, আংশিক সত্য হলেও। তো এইগুলো লাগে, তাই না? না হলে কিন্তু ক্রেডিবল হয় না। কিছু সেন্সিটিভ নিউজ দিতে পারেন, ওইটা কিন্তু একদিনের পরে হারিয়ে যায়, আর এটা কেউ মনে রাখবে না, তাই না? কোথায় কে কাকে মারলো ধরলো বা সে। তবে জার্নালিজের একটা রোল আছে সত্য উদ্ঘাটন, এবং প্লাস কিছু আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে কিছুটা আরেকটু ইঙ্গিত করা কোথায় কোথায় কী ভুল ত্রুটি হচ্ছে, এটা কিন্তু বড় জিনিস। এটা কারণ আমাদের তো ভুল ত্রুটি হয়, অনেক সময় আমরা নিজেরা খেয়াল করি না বা হয়তো অ্যাভয়েড করতে চাই, তখন কিন্তু আমাদেরকে সে ইঙ্গিত দিয়ে বলা হয় যে এটা হচ্ছে বা ভবিষ্যৎটা হতে পারে, অথবা একটু কেয়ারফুল হয়। যে কোনো পলিসি মেকার, ব্যবসায়ীদের সবারই কিন্তু প্রয়োজন হয়। ব্যবসায়ীদের প্রয়োজন হয় তাদের, আপনারা তো ব্যবসা বাণিজ্য হিসেবে তথ্য দেবেন আমাদেরকে, যারা পলিসি মেকার আমাদেরকে বলুন কোথায় কী ভুল হচ্ছে, কোথায় কী প্রয়োজন বা মানুষের কী চাহিদা, এটা কিন্তু আপনারা বলতে পারেন। আপনি জানেন অনেক জার্নালিস্টদের কিন্তু অনেক, আপনি আমরা যখন ছিলাম, ওয়াল্টার লিপম্যান বলে এক ভদ্রলোক ছিলেন, আপনারা দেখেন নাই, একবার এসে এক পাতা লিখতেন নিউজউইক টাইমে, অত্যন্ত ইনসিসিভ, এত নলেজেবল কথাবার্তা, খুব এক পাতা নিউজউইক টাইমে লিখলো যা লিখছে, আপনি তো ইন্ট্রোডাকশন 10 লাইন, তারপরে অনেক কেউ লিখতে পারবে না, ডাউন এন দ্য বুলেট। এবং ওয়াল্টার লিপম্যানের এত সম্মান ছিল, মাঝে মাঝে অনেক ডেলিগেশন যেত, ইভেন মাঝে মাঝে অ্যাম্বাসেডর বা এসে কোনো কান্ট্রিতে, ওয়াল্টার লিপম্যান ওয়াজ দি হেড অফ দি ডেলিগেশন। সেখানে তো একজন মিনিস্টার বা একজন ইসের চেয়ে তার দামটাকে বেশি থাকতো, কারণ রেলিভেন্ট হিসেবে হি ওয়াজ দ্য ফার্স্ট। অতএব এইরকম আরেকজন আপনার জানেন, এই যে উনি ইউনেস্কোতে ছিলেন, তারজি ভিটাচি বলে শ্রীলঙ্কান জার্নালিস্ট আছে, আপনার বোধহয়, যাই হোক, আমি তাদের সাথে ইউনেস্কোতে ছিলেন। উনি একটা কলাম লিখেছেন ডক্টর আখতার হামিদ খান সম্পর্কে। আপনারা জানেন আখতার হামিদ খান তো আমরা একটা বই পড়ে যেটা আখতার হামিদ খান লিখবো না, একটা পেজে আখতার হামিদ খান সম্বন্ধে লিখেছিলেন। যে গ্রামে গিয়েছেন উনি, আখতার হামিদ খানকে ইন্টারভিউ করেন না, কৃষককে ইন্টারভিউ করছে, তারপর বিভিন্ন লোক যে ইন্টারভিউ করছে, তোমরা বার্ডের কী কন্ট্রিবিউশন, তোমরা কী বা হাই ইল্ডিং ভ্যারাইটি করছো, এইগুলি। তখন লাস্টলি ওই চাষি বলছে, আমার এবার ফলন হয়েছে, 3 ফসল করলাম, এবং এটা সিড ফার্টিলাইজারের যে সার এবং সেচের একটা অবদান আছে, সেটা কুমিল্লা একাডেমি একটা দান। লাস্টে বলে আমার সময় আর নষ্ট করো না, আমার এখন মাঠে যেতে হবে। তখন তার বল, দিস ইজ মিস্টার খান। মানে খান একজন কৃষককেও এত কনসিয়াস করলো যে আমার সময় নষ্ট করো না, আমি আমার ধান খেতে যেতে হবে। দ্যাট ইজ হোয়াট কন্ট্রিবিউশন অফ এনি পিপল। তো এইভাবে তুলে ধরে আনা যে একদম প্রেসাইজ, এগুলো কিন্তু খুব, মানে এটা দেখে তো সবাই আখতার হামিদ খান সম্বন্ধে করে জানলো যে এই লোকটাই বোধ হয় বাংলাদেশের রুরাল ডেভেলপমেন্টের একটা বিপ্লব এনেছিল। যাই হোক, আপনারা আশা করি যে ইআরএফ ইনস্টিটিউট যেটা করবেন, আমি দেখলাম একটা শর্ট টার্ম ট্রেনিং করবেন, 1 দিন 2 দিন, আর লং টার্ম ট্রেনিং একটু ডিফিকাল্ট, জার্নালিস্টরা এতদিন জন্য আসতে পারবে না, আবার ঢাকার বাইরে গেলে তো যাবেই না কেউ, এটাই সে যে ঢাকার বাইরে যাব কেন। তবে দরকার আছে যে একটু, হয়তো 2 ভাগ যাবে, একটা হলো প্র্যাকটিক্যাল রিপোর্ট, এই আর কতগুলো আছে মেথোডের কীভাবে করবেন, অ্যানালাইটিক্যালি সে কত কিছু থাকতে হয়, তাই না, তথ্যটা এনে, এইগুলো কিন্তু প্রয়োজন আছে। যে তথ্যটা পারবেন হুবহু একালে টেবিল দিয়ে লিখে দিলাম এই, কিন্তু এটার পেছনে কী আছে, নাম্বারের পেছনে বেশি সত্য থাকে। নাম্বারটা কোত্থেকে আসলো, কে জেনারেট করলো, এবং কীভাবে এই নাম্বারটা ইমপ্লিকেট করে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু আমার মনে হয় আপনারা যে শর্ট টার্ম করবেন সেটাতে সে করে। আরেকটা জিনিস আমি বোধহয় বলেছেন, যে যারা জার্নালিজমের পেশায় আসতে চায় বা জার্নালিজমের সাথে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বা অন্য হচ্ছে,
তাদেরকে একটু ইনভলভ করে। কারণ আপনাদের একটা সুবিধা কি, ইআরএফে আপনাদের প্র্যাকটিক্যাল, আপনাদের যে অভিজ্ঞতা একটা কেস স্টাডি হতে পারে। ধরেন আপনি ইউনিভার্সিটির টিচাররা তো আপনার এত প্র্যাকটিক্যাল, উনি হয়তো পড়াবেন, জ্ঞানী ব্যক্তি। রুবায়াত ফেরদৌস স্যার কে কে জানি আছে, শামীম, আমি জানতাম না রুবায়াত ফেরদৌস আমার ছাত্র, শামীম আমার আমার চাকরি করেছে পিকেস। স্যার আমি তো আপনি পিকেস চাকরি করেছি। ও তাই নাকি? যাই হোক, সবার সামনে বলে যে আমার আমার সে পিকেএস আমি চাকরি করি। তা ওরা তো অনেকটা ইসে করবে, কতগুলো স্ট্রাকচার্ড ইসে করবে, কিন্তু আপনারা কিন্তু কেস স্টাডি দেবেন, বা আপনারা যদি তখন বলতে পারেন আমি এই কোম্পানিতে এই জিনিসটা দেখেছি, এই জিনিসগুলো তোমরা দেখো। যেমন আমি আরেকটা এক্সাম্পল, হার্ভার্ড ইউনিভার্সিটির এক প্রফেসর ছাত্রদের নিয়ে গেছে একটা হ্যামবার্গার শপ, ধরেন আমাদের এখানে ম্যাকডোনাল্ড আছে তো, তাই না, বা যাই হোক, নিয়ে গেছে। তারপরে অনেকক্ষণ পর উনি জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ দি অ্যাটমসফিয়ার ইন দিস শপ, তোমরা বলো তো, এই তোমরা কী জানলে, করে হ্যামবার্গার বিক্রি করে পেঁয়াজ বেশি দেয়। নো, দিজ আর নট ইম্পর্টেন্ট থিং। কেউ বলে যে অনেক ভিড় এসে, বলে না। তখন প্রফেসর সামারাইজ করলো দুইটা ওয়ার্ড, ইট ইজ অ্যাটমসফিয়ার গ্রিজি অ্যান্ড ইজি। গ্রিজে কেন, তেলের গন্ধ চারিদিকে ছ্যাঁত করছি, আর ইজি চট করে আসলাম, 5 মিনিট হ্যামবার্গার নিয়ে চলে গেলাম। দ্যাট ইজ হোয়াট জার্নালিজম ইজ। দেখবেন ওই গ্রিজি ইজি বলে বলে তো, যে এই আপনি যে সেরাটা যেমন গ্রিজি ইজি না, সাথে বসবেন, স্যুপ দেবে, 8 ঘন্টা পর আরেকটা দেবে, 3 ঘন্টা খাবেন, আর ওখানে চট করে চলে যান। সো দিস হোয়াট আর ল্যাঙ্গুয়েজেস, মানে ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক ছিল। আর লাস্ট হলো আপনার একটা সোশ্যাল অডিটার, মানে অডিটর তো সাহেবরা আছেন, ওরা তো অডিট করেন অনেক কিছু নিয়ে, আপনার সেইটার অডিটের স্ট্যান্ডার্ড, তারপর এই স্ট্যান্ডার্ড তো ওটা করে। আপনারা অন্য দৃষ্টিতে দেবে, থার্ড আই অনেকটা, ওনারা থার্ড আই আসলে অডিটররা, আপনারা ফোর্থ আইয়ের মতো। আপনারা দেখবেন যে এইটা কিন্তু খুব বেশি দরকার। কারণ এইগুলো যে কোম্পানির কথা বলছেন, কে জানি তো মনে হয় কোম্পানিতে কত কিছু তেরেসমাতি হয়, আমি তো মাঝে টের পাই কী হচ্ছে না হচ্ছে। সরকারের চেয়ে কিন্তু কোম্পানি স্মার্ট, আর তারা স্মার্ট বলে এত টাকা পাচার করতে পারছে। তারা দে হ্যাভ আউট স্মার্টেড বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল আর ব্যাংক অফিসিয়াল। কারণ তারা যাদের হায়ার করেছে তারা ইকুয়ালি জিনিয়াস। টাকা তো এমনি পাঠে না, লেয়ারিং করে, তাই না? আপনারা জানেন তো, এক জায়গায় আপনি টাকা পাঠাবেন, সিলেট আগে কেরানীগঞ্জে পাঠাতে হবে, গাজীপুরে পাঠাবেন, তারপর পরে রংপুরে, তারপর হঠাৎ করে আলটিমেটলি যাবে সিলেটের, যেটাও যে ওনার সময় আমরা ট্রেস করেছিলাম। ছিলেন সিলেটে ধরা পড়লেন যে ওই যে যার ফাঁসি টাসি হলে দেখে এক মৌলভী সাহেব কী জানি নাম ভুলে গেলাম, ওনার টাকাটা কিন্তু অনেক ঘুরে টুরে যেত আর কি, কেউ টের পেত না। যাও, হ্যাঁ হ্যাঁ, না চাইতেন আরে সিলেটে যে শাইখ আব্দুর রহমান দেখে, তাই না, ওই রকম ঘুরে ঘুরে। যাই হোক, আমি বলছি যে খুব স্মার্ট লোক, এজন্য আপনারা অডিটার। আবার অডিটার, যাই হোক, অডিটার কয়ে আর্থার অ্যান্ডারসন, আবার ইন্দ্রনাথ আবার অডিটার, তাই না? আর্থার অ্যান্ডারসন কী করলো না করলো, অডিটার শুড, আপনার অডিটার দিয়ে অডিট করবেন, সোশ্যাল অডিটার। এটা মানে আপনারা খাতা কলম নিয়ে যাবেন না, ওনাদেরকে আমরা কীভাবে করছে, ওনারা সব তথ্য আনতে পারছে তা না, বা সব তথ্য দিচ্ছে তাও না। ওরা ফি পায় তো, ফির মধ্যে থাকবে, এফআরসি হয়তো কিছুটা দেখে, যে আর বাইরে দেখবেন না। অন্তর্দৃষ্টি লাগে, আপনার হলো সেই অন্তর্দৃষ্টি, ভেতরটা দেখবেন। আপনারা ভালো থাকেন, আপনাদের উইশ অল দ্য বেস্ট। আর ইআরএফ ইনস্টিটিউটটা আমি শুভকামনা করছি, আস্তে উত্তরোত্তর বৃদ্ধি পাবে এটার পরিধি এবং ইসে আর কি। আপনারা সবার বাংলাদেশের জন্য একটু পজিটিভ কথাবার্তা একটু বলেন। আমি কালকে একজন একটা ভালো কথা বলছেন, উনি নেগেটিভ অনেক কথা বলছেন টিভিতে, কিচ্ছু হয়নি, বাদে একটা অন্তর্বর্তী সরকার অথর্ব বলে টলে, তারপরে দিস ইজ দ্য ন্যারেটিভ অফ সাম পিপল হু আর হেল্পিং দ্য ফ্যাসিস্ট। উনি তারপরে শুরু করেছেন এই ন্যারেটিভগুলো বলে, উনি অন্তর্বর্তী সরকারকে আরও দুর্বল করছে এবং ফ্যাসিস্টকে আরও উৎসাহ দিচ্ছে। তারপর ওনারা কী করে না, কিছু তো করে, তো টাকা পয়সা মারে নাই, ব্যাংকটাতে চেষ্টা করছে, তারপরে ফরেন এক্সচেঞ্জ বেড়েছে, কিছু তো করছে। তো ওই ভদ্রলোক খুব চালাকি করে পজিটিভটা বললো, আর প্রথমে যদি পজিটিভ বলতো তখন আপনার বলতে এই বাটা বলতে দালাল, এই সরকারের দালাল দালাল। যা হোক, আমরা তো সব ভালো করছি তা না, পজিটিভ নেগেটিভ মিলিয়ে আছে। তো বাইরে কিন্তু বাংলাদেশে ভাবমূর্তি কিন্তু অত্যন্ত ভালো, কারণ আমি তো বাইরের বাইলেটারাল মাল্টিলেটারাল ডোনারের সাথে কথা বলি,
আজকেও তো ঈশ্বরের সাথে কথা হয় এই বিষয়ে। ওরা কিন্তু যে আমরা যতটুকু করেছি সীমিত এর মধ্যে মোটামুটি একেবারে সব ম্যাজিকের মতো করতে পারেন। আরও কথা আর আপনারা আশা প্রকাশ করেছেন আপনারা একটু চোখ দৃষ্টি খোলা যায় সামনের ভবিষ্যতে যে বাংলাদেশে যেন এরকম কোনো বাধা বিপত্তি না আসে, সামনে যেন আমরা দ্রুত এগিয়ে যেতে পারি। এটা কিন্তু বাংলাদেশের লোক কিন্তু আপনার ডিজার্ভ করে। বাংলাদেশের লোক অত্যন্ত কর্মঠ, অত্যন্ত বুদ্ধিমান এবং দেশপ্রেম, এবং যদি কঠিন শ্রম করি ডেফিনেটলি আমরা দ্রুত এগিয়ে যেতে পারবো।